হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার আমার আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। দিনটা ছিল মঙ্গলবার। তো আমরা যেহেতু মঙ্গলচণ্ডী পূজা করি, তো আগে তো করতে পারলাম না কিছু সমস্যার কারণে, আর এবার কিন্তু কইরা নিলাম। ওই যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে কইরা নিলাম। তো এদিকে সবাই মিলে আমরা মঙ্গলচণ্ডী পূজাটা করতেছি। তো আমাদের সাথে কিন্তু ওই যে আমার ছোটো ননদ ও করে, তো মেয়েরা নাকি মঙ্গলচণ্ডী পূজা করতে পারে, তো তার লাগে ও করতেছে আর আমরা সবাই মিলে একসাথে করতেছি। আমার শাশুড়ি মা আগে কইরা নিছিল একবার, কিন্তু ওই যে পাঁচটা পূরণ করানোর লেগে আবার কিন্তু আমাদের সাথে করলো আর কি। আর তোমরা তো সবাই জানো, আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা 12 মাসে 13 পূজা কিন্তু লাগিয়েই থাকে। তো গ্রামের বউ যেহেতু, তাহলে তো নিয়ম মাফিক পূজাটি করতে হইব, তো তার লেগা সব পূজাই কিন্তু কইরা নিই। তো এদিকে এই যে সবাই মিলে অঞ্জলি দিতেছি, আর এইভাবে একসাথে পূজা করতে কিন্তু ভালোই লাগে। আর জানো তো বন্ধুরা, আমি আজকে 2-3 দিন ধরেই কোনো বন্ধুরার ভিডিও দেখতে পারতাছি না। ওই যে মোবাইলের অনেকটা প্রবলেম হইতাছে, মোবাইলে কিছু ডিস্টার্ব হইতাছে, তার লাগে আমি নিজেও ভিডিও দিতে পারতাছি না, আর তোমাদের ভিডিও দেখতেও পারতাছি না। তো আমি কিন্তু সময় করে ঠিক দেখা নিব, তোমরা কেউ কিন্তু আমারে ভুললো না, আমিও কেউরে ভুলতাম না। তো আজকে ভিডিওটা আপলোড দিমু, জানি না হয় কি না। আমার মোবাইলে একটু সমস্যা, আর একটু ডিসপ্লেটাও একটু আর কি ডিস্টার্ব আছে, তো তার লাগা ঠিকঠাকভাবে করতে পারতাছি না ব্লগ। আর ব্লগ ভিডিও করা আছে, এডিট করে দিয়েছি, কিন্তু এটা ওইতাছে না। তো যাই হোক, তো তারপরও দেখি, চেষ্টা তো করি কতটুকু হয়। তো এদিকে কিন্তু এই যে আমরা সবার হাতে কিন্তু মঙ্গলচণ্ডীর মার যে পাতাটি, এটি কিন্তু নিয়ে গেলাম। এখানে কিন্তু সবগুলি জিনিসে 8টা করে রাখা আছে। এই যে কাঁঠাল পাতা, তারপর বেলপাতা, দূর্বা, আতপ চাল, এগুলি কিন্তু তুলসী পাতা 8টা করে রাখা আছে। তো এখন এগুলি হাতে নিয়ে কিন্তু ওই যে পুরোহিত মশাই পাঁচালি পড়তাছে, ওইটাই শুনতাছি। তো এদিকে সন্ন্যাসীরা কিন্তু তারপর আমরা উপাস ভাঙ্গুম আর কি। জানো তো বন্ধুরা, আমার বাবার বাড়িতে কিন্তু এত পূজা কখনো করছিলাম না। ও মাঝে মধ্যে বিপদনাশিনী মা পূজা দিতাম, আর লক্ষ্মী পূজা, এগুলি তো সবার বাড়িতে হয়, এই টুকিটাকি কিন্তু দিতাম আর কি। কিন্তু এখন কিন্তু এই যে আমি গ্রামের পরিবেশে আয়া, বা আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে, এখন আর কি তাদের সাথে সাথে সম্পূর্ণ সব পূজা কিন্তু নিয়ম মাফিক করি। তো নিজের ইচ্ছা মতো আর কি নিয়ম মাফিক করার চেষ্টা করি, যে আর কতটুকু হয় সেটা তো জানি না, কিন্তু নিজের মন থেকে পূজাটা করি আর কি। তো আমাদের মতো কার কার বাড়িতে পূজা এরকম মঙ্গল পূজা হয় জানাইও তো। তো অনেকের বাড়িতেই করে, আর আমার যারা অনেকে শহরে থাকে তাদের বাড়িতে হয় কিনা আমি জানি না, কিন্তু গ্রাম বাংলা থেকে যারা আমার ব্লগটা দেখতেছো অবশ্যই জানাইও যে তোমাদের বাড়িতে এরকম পূজা হয় নাকি। পূজা সাইরা কিন্তু ওই যে প্রসাদ নিয়ে নিলাম, তারপর হঠাৎ মনে পড়লো, আরে আমাদের ঘরে তো একটা স্টুপ আছে, তো ওইটাতেই কেননা একটু চা করি। তো আমি তো একটু চা প্রেমী, তো তার লাগে আর কি, তো এই স্টুপটা বাইর করে নিয়ে এলাম, এখন এটার মধ্যে চা করলাম। তো চা করে এই যে সবাই মিলে আর কি খাইয়া নিব। তো আমি কিন্তু ভীষণ চা ভালোবাসি, আর দুধ চাটা ভালোবাসি, কিন্তু মাঝে মধ্যে একটু স্কিপ করি, যেহেতু দুধ চা প্রচণ্ড গ্যাস হয়, তো তার লেগে মাঝে মধ্যে একটু স্কিপ করি। আর যেহেতু পূজা করলাম, তার লেগে একটু এই যে চা কইরা নিলাম, না হলে তো হইতো না যে চিরা দিয়ে খামো আর কি। তো তারপর শেষমেশ দেখলাম ঠাকুর ঘরে একটু বুটের ডাল রাখা আছে, আর বুটের ডালটা আর কিন্তু এদিকে পুরি বানিয়ে নিলাম। তো আজকের মতো এতটুকু, টাটা।